আজকে পয়লা বৈশাখ, একটা বছর শুরুর প্রথম দিন, একটা নতুন বছর শুরু হলো। আমার তরফ থেকে তোমাদের সকলকে জানাই এই নতুন বছরের শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। এই বছরটার প্রতিটা দিনের প্রতিটা মুহূর্ত তোমাদের খুব ভালো কাটুক, প্রতিটা মুহূর্ত খুব সুন্দর হোক, জীবনটা যেন মধুময় হয়ে ওঠে সবার। তো এই পয়লা বৈশাখ আসলে কেন জানি না কিছু কিছু কথা আমার খুব মনে পড়ে যায়, যেটা আমার সঙ্গে খুব ভীষণভাবে জড়িত। আমার সে ছোটোবেলা, আমি আশা করি এই জিনিসটা প্রায় অনেকের সঙ্গেই হয়তো হয়েছে। পয়লা বৈশাখ আসলে ছোটোবেলার যে উত্তেজনা, আনন্দটা, সেটা বোধহয় এখন আর নেই। এখনও সব হয়, খাওয়া দাওয়া, নতুন পোশাক, সবই হয়, কিন্তু সেই যে ইমোশনগুলো ছিল সেগুলো বোধহয় আর নেই। পয়লা বৈশাখ গেলে সব থেকে তাই ভীষণ মনে করি সেই শৈশবকালটাকে। শৈশবকালটা পেরিয়ে গেছে, একটা জীবনে একবারই বাঁচার সুযোগ হয় সেটা। যখন খুব ছোট ছিলাম, সেই সময়টাতে ছিলাম, আমার মনে পড়ে পয়লা বৈশাখের একটা অন্যরকম আনন্দে আমরা মেতে থাকতাম, যে পয়লা বৈশাখ আসছে। মনে পড়ে সেই শৈশবটা, যেই শৈশবটাতে ছিল বাবার দেওয়া নতুন জামার গন্ধ। খুব মনে হয় এখন। যে কথাটা মনে পড়ে আমার ছোটোবেলার, সেটা হলো ছোটো থাকতে যখন বড় বড় দিদিদেরকে দেখতাম, আমার কেন জানি না খুব ইচ্ছে করতো কবে যেন বড় হব, আর কবে তাদের মতো সেই চুড়িদার পরবো, একটু সাজবো, এরকম চিন্তাভাবনা ছিল ছোটোবেলায়। আজ শৈশবটাকে হারিয়ে বুঝি যে শৈশবটার মতো সুন্দর সময় আমাদের জীবনে হয়তো আর কোনোটাই নেই আমার মনে হয়। সেই যে কোনো মেলা হোক, পুজো হোক, বাবা মার হাত ধরে কোথাও যাওয়া, সেই পয়লা বৈশাখ মানে বাবার দেওয়া নতুন জামা, সঙ্গে ভালো মন্দ খাবার, উফ, একটা দারুণ মজাই ছিল। একটা জিনিস মনে পড়ে আরও, একবার পয়লা বৈশাখে আমার বাবা একটা হালকা মেরুন আর একটা ব্ল্যাকিশ একটা জামা দিয়েছিল। জামাটার কথা আজও মনে আছে, তার অনেক কারণ আছে। জামাটা এনে দিয়েছিল বাবা নিজের পছন্দ মতো, কিন্তু সেই জামাটার রঙটা যেহেতু একটু কালচে টাইপের, সেজন্য আমার পছন্দ হয়নি। আমার খুব রাগ হয়েছিল, বাবাকে বলেছিলাম ফিরিয়ে দিয়ে আসতে, কিন্তু সেটা আর ফেরানো কেন জানি না সম্ভব হয়নি কোনো কারণে, সেটা মনে নেই। সেই জামাটাই রয়ে গেছিলো। সেদিন খুব রাগ হয়েছিল সেই জামাটার প্রতি, কিন্তু কিছুদিন পর দেখলাম সেই জামাটা এত আমার পছন্দের হয়ে গেল, জামাটা এত সুন্দর ঘের, এত ভালো দেখতে, খুব পছন্দের হয়ে গেল। তাই আজকে সেই কথাটা মনে পড়লে তাই মনে হয় যে আমাদের ভালো মন্দ হয়তো আমার বাবা মার থেকে কেউ বেশি বুঝবে না, কারণ সে তার মেয়েকে চিনতো, সে জানতো তার মেয়েকে কোনটা ভালো লাগবে, সে সেই হিসেবে নিয়ে এসছে। তো আজকে সেই স্মৃতিগুলো মনে পড়লে সত্যি খুব ভাবুক, মানে নিজেকে ভাবুক হয়ে যেতে হয়। খুব মনে করি সেই দিনগুলো। পয়লা বৈশাখটা শুধু পয়লা বৈশাখ ছিল না, আমাদের মধ্যে, আমাদের ঋতুতে ছিল চৈত্র সংক্রান্তির দিন। সেদিন বিভিন্ন রকমের শাক খেতে হয়, আর আমাদের মধ্যে বিভিন্ন রকমের ভাজা করতো, সে চাল ডাল যাই বলো, অনেক কিছু ভাজা হতো। তো সেই ভাজাগুলো আবার ঠাকুরকে অর্পণ করতে হতো, আর সেগুলোতেই কিছু কিছু সমস্ত কিছু 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 নিয়ে একটা জারে মা রেখে দিত, যে যখনই আকাশে বিদ্যুৎ চমকাবে ঠিক সেই সময়টা আকাশের দিকে সেগুলোকে উড়িয়ে দিতে হতো, তাহলে নাকি বিদ্যুৎ চমকানোটা একটু কমে যায়। এটা আমাদের বাবা মারা বলে। তখন ঠাকুমাও ছিল, ঠাকুমাও বলতো।
একটা অন্যরকম ম্যাজিক ছিল সেই জীবনটাতে, যেটা আর এই জীবনটাতে এখন নেই। পয়লা বৈশাখ আছে, নতুন জামা আছে, কিন্তু সেই আনন্দটা যেন আর খুঁজে পাই না কোথাও। তো সেই চৈত্র সংক্রান্তি থেকে শুরু হলো আমাদের আনন্দ। সেই মায়েরা ধোয়া কাচা করে, সব কিছু করে, মেজে ঘষে সেই ঠাকুরকে অর্পণ করতাম আমরা সেই ভাজাগুলো, আর সেদিন আমাদের সবাই সেই ভাজাগুলোই খেত। আর ততক্ষণে আমাদের সবার একটা করে পয়লা বৈশাখে নতুন সুতির জামা হয়ে যেত, আর ওটা নিয়ে এত আনন্দে মেতে থাকতাম। আর দেখতাম কে কী নিয়েছে, সবার জামা কাপড় নতুন নতুন দেখতে খুব ভালো লাগতো। আর এখন তো অনেক বড় বড় মল, অনেক বড় বড় দোকান হয়ে গেছে, অনলাইন ডেলিভারি হয়ে গেছে। সেই সময়টা মনে পড়ে বাড়িতে বাড়িতে অনেক কাকিমারা আসতো বিভিন্ন রকমের পোশাক নিয়ে, বিশেষ করে এই অনুষ্ঠানগুলোর আগে আগে। তো যে কোনো একটা বাড়িতে বসতো, সবাই মিলে আমরা সেই বাড়িতে যেতাম, তার কাছে সমস্ত কিছু দেখতাম, দেখার পরে তার কাছ থেকে নিতাম। তো এই ইমোশনগুলো হয়তো আর কখনো ফিরে পাবো না। তাই ছোটোবেলায় যখন ভাবতাম যে কবে যে বড় হব, আর আজকে এসে দাঁড়িয়ে মনে হয় একবার যদি আমার শৈশবটাকে আমি ফিরে পেতাম, একবার যদি সেই সময়টাতে যেতে পারতাম, জীবনটা বোধহয় এটা অন্যরকম শান্তিতে কাটতো। সেটা যে কী ছিল জীবনে, কী এটা গুরুত্বপূর্ণ ছিল, সেটা সেই সময় বোঝা যায়নি। তো আমার মতো কার কার এরকম মনে হয় অবশ্যই জানিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।